বোন উর্মিমালাকে রন্ধনশালা নিয়ে গেছে কেন? তা তো জানি না রানীমা। তাহলে কি জানিস কি তোরা? যা এখান থেকে, যা। বোন উর্মিমালাকে রন্ধনশালায় নিয়ে গেল কেন? একবার দেখি তো গিয়ে। মহারানী রন্ধনশালায় যাচ্ছেন, দেবীকে এক্ষুনি জানাতে হবে। উর্মিমালা, উর্মিমালা। সর্বনাশ! মা! কি বললেন? মা? মা মানে মহারানী। পালানোর সব পথ বন্ধ, এদিকে মা ওদিকে ভালো মা, কি করি? কি হলো? কিছু না, কিছু হয়নি। মানে? উর্মিমালা? তুমি রন্ধনশালায় কি করছো? আমি রান্নার জোগাড় করছিলাম। তুমি? হ্যাঁ, আজকে তো সবার জন্য আমিই রান্না করব। কে তোমাকে রান্না করতে বলেছে? আসলে আমি। বোন, তুই উর্মিমালাকে দিয়ে রান্না করাবি বলে রন্ধনশালায় নিয়ে এসেছিস? হ্যাঁ দিদি, আজকের রান্না অন্তত ওকেই করতে হবে। এ তোর কি ছেলে মানুষই বোন? দিদি, দিদি তুমি তো ওকে অস্ত্র শিক্ষা দিয়ে প্রমীলা পার্শ্বচর রক্ষী বাহিনীর প্রধান করতে চাও। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে ওকে দিয়ে রান্না করানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে দিদি। তুমি হয়তো আমাদের দেশের রীতির কথা ভুলে যাচ্ছ। আমাদের দেশে প্রমীলা রক্ষী বাহিনীকে যেমন অস্ত্র শিক্ষায় পারদর্শী হতে হয়, তেমনি তাকে গৃহকর্মে নিপুণাও হতে হয়। কারণ যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পরিচর্যার দায়িত্ব শুধু নয়, তাদের আহারের দায়িত্ব প্রমীলা রক্ষী বাহিনীকে নিতে হয়। তাই আমি একটু পরীক্ষা করে দেখছিলাম রান্না করার বিদ্যে এই মেয়ের কতটুকু জানা আছে। সত্যি তো, এই বিষয় তো আমি ভেবে দেখিনি কখনো। তাছাড়া আরো একটি বিষয় আছে, সেটা তুমি ঘরে গেলেই জানতে পারবে। আয় বল। কি হলো? উঠতে গিয়ে নিন, উঠুন উঠুন। উভয় সংকট থেকে রক্ষা পেলাম। আচ্ছা, আপনারা তো ভয় কিসের? মানে আপনি তো কুমার পৃথ্বীরাজের বন্ধু, আপনার এই রাজবাড়িতে তো প্রবেশ অবাধ, তাহলে আপনি সবাইকে ভয় পেয়ে এরকম লুকিয়ে চলেন কেন? না মানে ছেলেদের তো আসলে অন্দরমহলে আসার কোনো অনুমতি নেই, তাই আমাকে এখানে দেখলে ওনারা হয়তো রেগে যেতেন। তাছাড়া আর কিসের ভয়? ও, বুঝলাম। এইভাবে মিথ্যে বলে উর্মিমালার কাছ থেকে নিজের আসল পরিচয় গোপন করা যাবে না।
দিকে অমৃতনগরের দিশা পাবো কিছুতেই বুঝতে পারছি না যে কি করি এখন। কি করে আমি আমার কিরণের কাছে পৌঁছাবো ঠাকুর? কি করে? তুমি আমার পথ দেখাও ঠাকুর, মিতার কাছে আমায় পৌঁছে দাও তুমি। ওই তো কারা যেন হেঁটে চলে যাচ্ছে। ও জেলে ভাই চলে যেও না। জেলে ভাই দাঁড়াও, আমার কথা শোনো। ও কে গো? দাঁড়াও। আপনি কে মা? এই নির্জন সাগর পাড়ে কি করছেন মা? আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য মা? আমাকে অমৃতনগরী রাজপ্রাসাদ পৌঁছানোর পথ বলে দেবে তোমরা? হ্যাঁ, কেন বলবো না। এই বেলাভূমি ধরে সোজা এগিয়ে গিয়ে ওই জঙ্গল পার করলেই অমৃতনগরীর প্রবেশ পথ। অমৃতনগরীর প্রবেশ পথ? কিন্তু কি জেলে ভাই? জঙ্গলের পথ দিয়ে খুব সাবধানে যাবেন মা। আজকাল দস্যুদের খুব উপদ্রব বেড়েছে, তাদের কবলে পড়লে আর রক্ষে থাকবে না। তোমাদের অনেক ধন্যবাদ জেলে ভাইরা, অনেক ধন্যবাদ। আমি রাক্ষসদের অত্যাচার অনেক সহ্য করেছি, দস্যুদের ভয় পাই না। তাহলে আপনি আপনার রাজকন্যা বজ্রমালার জন্য সুপাত্রের খোঁজ করতে এসেছেন এই রাজ্যে? না মহামন্ত্রী, এই অমৃতনগরীতে আসার কোনো কথাই ছিল না আমার। নেহাত ঝড়ে আমার ময়ূরপঙ্খী ক্ষতিগ্রস্ত হয়, তাই আমি এখানে নোঙর করতে বাধ্য হয়েছিলাম। ময়ূরপঙ্খী মেরামতির কাজ চলছে, তা সম্পূর্ণ হয়ে গেলেই আমি আমার কন্যাকে নিয়ে এই অমৃতনগরী ছেড়ে চলে যাব। এসেই যখন পড়েছেন তখন পাত্রের সন্ধান করে গেলেই পারতেন। মহামন্ত্রী, আমার কন্যা বজ্রমালার জন্য সুপাত্রের সন্ধান করাটা সহজ কাজ নয়। আসন গ্রহণ করুন। আমার রূপনগরীর ধনরত্ন ঐশ্বর্য জগৎ বিখ্যাত, সে কথা জানেন আপনি? যে মহাবীর রাজপুত্রের হাতে আমি আমার আদরের রাজকন্যাকে তুলে দেব, সেই হবে আমার রূপনগরী রাজ্যের অধিকারী। যাও, মহামন্ত্রীর জন্য উপঢৌকনের ব্যবস্থা করো। এই সামান্য উপহারটুকু আপনি গ্রহণ করুন মহামন্ত্রী।